এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় হাসপাতাল চত্বরে গাছে কোপ, কতুলপুরে গ্রামীণ হাসপাতালে পর পর গাছে কোপ, বেশ কয়েকটি পুরনো গাছ কেটে সাফ, দেদার গাছ কেটে বিক্রির অভিযোগ। সেখানকার স্থানীয়রা তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো আগে। তারা কেটেছে ঠিক বলতে পারবো না, তো গাছ তো কাটাতে উচিত নয়। গাছ এখন গাছ লাগানোর জন্য বলা হচ্ছে, পরিবেশে যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ লাগানো আমাদের উচিত। কারণ গরমের সময় যেভাবে গরম পড়ছে, শীতের সময় যেভাবে শীত, গাছ থাকাটা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, হাসপাতাল চত্বরে হয়েছে শুনছি তো। হ্যাঁ, অবশ্যই হাসপাতালে গাছ তো ছাওয়া দেয়, এখানে রোগীরা এসে ছাওয়াতে বসে গরমের সময়। যারা কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। কারা কেটেছে অত আমরা জানি না, গাছ ছিল জানি, এটাই কে কেটেছে আমরা জানি না। গাছ ছিল দেখেছি হসপিটালে, বাউন্ডারিটা গায়ে গাছ তো লাগাতে হয়, গাছ থাকা তো ভালো, সেটা আমরা কি করে বলো। এবারে কে কাটছে না কাটছে আমরা দেখিও নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, বাঁকুড়ার সেখানে একটা হাসপাতালের সামনে এতগুলো গাছ দিদারভাবে কাটা হলো, বিক্রি হলো, কারো চোখে পড়লো না? কারা এই কাজ করলো? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? একদমই দেখো, এই বিষয়টি যখনই নজরে আসে বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের, তারপরেই যেমনটা জানতে পারা যাচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতাল চত্বর এলাকা থেকে এই বহু পুরনো যে গাছ, এই গাছ কে বা কারা কেটেছে, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে কাটা হয়েছে। তারপর বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে ডেপুটি সিএমএইচ2 এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। সেখানে টিম গঠন করে যেমনটাই মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, সেই নেতৃত্বে একটি নেতিবাচক রিপোর্ট যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতুলপুর গ্রামীণ হাসপাতালের যে বিএমএইচও রয়েছে তাকে 7 দিনের জন্য ইতিমধ্যেই ছুটি পাঠানো হয়েছে। এই গাছ কাটার অভিযোগেই কিন্তু তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কে বা কারা এই গাছ কেটেছে, কোন উদ্দেশ্য নিয়ে গাছ কেটেছে। ইতিমধ্যে জানিয়ে কিন্তু সরগোল কতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বর এলাকা জুড়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানান যে ইতিমধ্যেই নতুন যে বিএমএইচওকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 7 দিনের জন্য, পুরনো যে বিএমএইচও রয়েছে তাকে ছুটি পাঠানো হয়েছে এবং তার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই বহু মূল্যের গাছ কার পারমিশন নিয়ে কোন উদ্দেশ্যে কাটা হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে 7 দিনের মধ্যে। বেশ, ধন্যবাদ। হাসপাতাল চত্বরে গাছ কে কাটলো আমি সেটা জানি না, তবে গাছ ছিল, গাছ কেটেছে। যেই বা কাটুক, গাছ তো দরকার, গাছ লাগানো দরকার ছিল। গাছগুলো ছিল, গাছগুলো কেটে নেওয়া হয়েছে বা কেটে দিয়েছে আর না, এগুলো ঠিক হয়নি। গাছ যেই বা কাটুক, তারপরে গাছ লাগানোটা উচিত ছিল। গাছ তো মানুষের বহু পুরনো গাছ, এই গাছ বহু পুরনো, খুব মোটা ভালো গাছ ছিল। হাসপাতালের ভেতরে, এটা সরকারি বাউন্ডারির ভেতরে। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বলতে পারছি না। গাছগুলো দেখলাম বুঝবুড়ি করে জনা 4-5 এসেছিল, এসে করাতে করে দেখলাম কেটে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কাটতে বলেছে। কে কাটতে বলেছে, কি ব্যাপার, এসব কিছু আমাদেরকে বলে। বিভিন্ন স্টাফের কাছ থেকে যেটা শুনলাম যে ওখানে আউটডোরের সাইডে বড় বড় দুটো গাছ, যেটা পেশেন্ট প্যাকেটরা ওয়েট করতো, সেরকম গাছগুলি বিক্রি হয়ে গেছে, নিয়ে গেছে আর কি। ওইটাই আমি ডেপুটি 2 এর নেতৃত্বে একটা টিম করে ওদের দেখতে বলেছিলাম যে ব্যাপারটা সত্যি সত্যি কী। তাতে ওনারা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট, সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে। ওইটার জন্যই ওকে কারণ দর্শানোর জন্য করা হয়েছে, এবং যাতে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই রিপোর্টটা করতে বলা হয়েছে।